ম্যাটিকুলাস ডিজাইনে পরিকল্পিত শিশু হত্যার চিত্র দেখে রাজপথে সরব হয়েছিল মিডিয়া জগতের অনেক পরিচিত নামিদামি মুখ। জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম, সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী বাঁধন, স্পর্শিয়া, মিথিলা সহ মিডিয়া পাড়ার পরিচিত মুখরা সেদিন রাজপথে নেমে এসে শিশু হত্যার বিচার চেয়েছিল। মোশাররফ করিমের ভাষ্য ছিল, ফেসবুকে বিগত কয়েকদিন ধরে জুলাই আন্দোলনের শিশু হত্যার চিত্র দেখতে দেখতে তিনি ক্লান্ত, তাই তিনি রাজপথে নেমে এসেছেন শিশু হত্যার বিচার চাইতে। অথচ বাংলাদেশে বিগত ৩ মাস যাবৎ ধরে শিশুদের হামের টিকার অভাবে বহু শিশুর মৃত্যু একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে অজস্র শিশু। সরকারি বেসরকারি হিসেব মিলিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৪০০-র কাছাকাছি। হামে আক্রান্ত এসব শিশুর মৃত্যুর মারা যাচ্ছে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ। বাবা তার সন্তানকে বুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন। মা তার দুধের শিশু সন্তানকে হারিয়ে আর্তনাদ করছেন। এই হৃদয় বিদারক চিত্র বর্তমান বাংলাদেশের স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। বাংলাদেশ যেন পরিণত হয়েছে এক মৃত্যু উপত্যকায়। অথচ এই শিশুদের মৃত্যু নিয়ে নীরব মিডিয়া পাড়ার সেসব পরিচিত মুখ, যারা জুলাইয়ে সরব ছিল, এখন হামে আক্রান্ত শিশুর মৃত্যু দেখতে মোশাররফ করিমের ক্লান্তি আসে না। অর্চিতা স্পর্শিয়ারা এই শিশু মৃত্যু উপত্যকায় এখন সন্তান জন্ম দিতে চান। শিশু মৃত্যুতে বাঁধনদের চোখে এখন আর কান্না আসে না। না, তাদের ফেসবুক পেজে আছে এই সংক্রান্ত কোনো পোস্ট, আর না আছে কোনো বিবৃতি। তবে কি তাদের কাছে মানবতা সিলেক্টিভ? যদি সিলেক্টিভ মানবতা না হয়, তবে শিশুদের এমন পরিকল্পিত নির্মম মৃত্যুর জন্য কেন অভিনেতারা সরব হবেন না? অথচ ইউনেস্কো এবং WHO দ্বারা বিভিন্ন বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের হামের টিকা সংকটে শিশু মারা যাওয়ার ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যা। এই পরিকল্পিত শিশু হত্যার জন্য ইউনুস ও নূরজাহান বেগমই দায়ী, তা আজ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। তবুও কেন জুলাইয়ে সরব মিডিয়া পাড়া আজ ইউনুস নূরজাহান গং কর্তৃক শিশু গণহত্যা নিয়ে নীরব? দর্শক আমাদের প্রশ্ন। তবে কি এসব অভিনেতা অভিনেত্রীরাও ডলারের কাছে বিক্রি হয়েছিল, নাকি ইউনুসের তৈরি ম্যাটিকুলাস ডিজাইনের অন্যতম সহযোগী ছিল?